দেবাশিস আর চন্দন প্যাকিং এ ব্যস্ত। Just finishing. I am about to do. Almost complete. Now we are ready to go for Dibna. এই হলো আমাদের রেস্ট হাউস। রেস্ট হাউসের সামনের প্রকৃতি। এই বুক চিরে আজকে আমাদের পথ। পরে আমরা রওনা দিতে চলেছি দীদার উদ্দেশ্যে। এই যে সামনের যে চড়াই দেখা যাচ্ছে, এই চড়াই বেয়ে ওই পথ বেয়ে আমরা উঠে যাব। এখন মোটামুটি এখানে 7-8 ডিগ্রি টেম্পারেচার, 7 ডিগ্রি। রাত্রিরে এটাই 3 ডিগ্রি দেখা যাচ্ছে না অতনু? হ্যাঁ 3 ডিগ্রি। আমাদের ব্রেকফাস্ট गरम गरम आलू का पराठा, वो टेस्टी अलग, हम दिए चार एंड गरम चाय। এরকম একটা বিয়ে আলু পরাঠা খাচ্ছি, বাপ রে বাপ, মোর দেন অসম, মোর দেন অসম। আমাদের যাত্রা শুরু হচ্ছে দীদার উদ্দেশ্যে। মামা এদিকে, চন্দন, অল দ্য বেস্ট এভরিওয়ান, সাহেব, এন্ড লাস্টে তারক ওরফ জামুরা। নিচের গ্রামটা আমাদের প্রথম পিক দর্শন। ত্রিশূল পাহাড়ি পথে আমাদের পথ চলা শুরু হয়েছে। সঙ্গে 2টি কুকুর, 3.5 কুকুর। চলার পথে হঠাৎ চোখে পড়ল পাহাড়ের একটি অপূর্ব উপত্যকা। সবুজ অরণ্যের বুক চিরে আমরা এগিয়ে চলেছি দীদনা গ্রামের দিকে। সামনেই ভেসে আসছে একটা ঝর্ণার শব্দ। হয়তো খানিক দূর যাওয়ার পর আমরা সেই ঝর্ণার মুখোমুখি হব। খানিক আগেই আমরা যে ঝর্ণার কথা বলছিলাম, এখন আমরা সেই ঝর্ণার মুখোমুখি। এই ঝর্ণার রূপেই হয়তো তিনি মুগ্ধ হয়েছিলেন। চড়াই পথ আমাদের এগিয়ে চলা। রোদ ছায়ার মধ্যে দিয়ে আমাদের পথ চলা। এখানের উচ্চতা 8000 ফুট। চারপাশে সবুজ থাকার জন্য অক্সিজেনের বিশেষ ঘাটতি নেই। সুন্দর মনোরম পথ বেয়ে আমরা এগোচ্ছি। পথ চলার মাঝে একটু বিশ্রাম। সামনে পাহাড়ি নদীর বুক দিয়ে একটি সাঁকো। এই সাঁকোটা দুটো পর্বতের সংযোগস্থলে তৈরি। আমরা এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যাচ্ছি।
আমরা এগিয়ে চলেছি দিদনা গ্রামের দিকে। সামনে আমাদের গাইড ভাই, তাকে অনুকরণ করে আমরা এগিয়ে চলেছি। সামনে একটা উপত্যকা, এই যে উপত্যকাটা দেখা যাচ্ছে তার পিছনেই রয়েছে ত্রিশূল। আমরা আশা করছি যে আগামীকালের মধ্যে আমরা ওটাকে পার করব এবং ত্রিশূল সিংহটা আমাদের সামনে পরিষ্কার। ছবিটা তো স্যার কি জায়গা, দারুণ লাগে। এসো উঠবি খাচ্ছ খুব সহজেই দূর হয়ে যায়। এই চলার কষ্টকে আর কোনো কষ্টই মনে হয় না। এরপরেই শুরু হবে আমাদের অনন্ত চড়াই। দেখতে পাচ্ছেন পথ কতটা খাড়াই। দুই পাহাড়ের মিলনস্থল। এইভাবেই একের পর এক পাহাড় পেরিয়ে আমরা চলেছি দিদনা গ্রামের উদ্দেশ্যে। ওর পাহাড়ে বুক চিরে নেমে আসছে রূপলি রেখার মতো ঝর্ণা। ঠিক যেন রূপলি রেখা সবুজ গালিচার বুক চিরে আমি বলছি দায়িত্ব দা বাইরে আগে দিন এখানে জিজ্ঞাসা করে সবাই মিলে দাঁড়ালে গাড়ি বেরাবে। আর এখন আমরা এখান থেকে এতটা উঁচুতে পাহাড়ের অপর প্রান্তে দাঁড়িয়ে সকালে সেই নির্মলতা আর নেই। পাহাড়ের এটাই নিয়ম, বেলা বাড়ার সাথে সাথেই মেঘেদের আনাগোনা শুরু হয়। দিগন্ত বিস্তৃত উপত্যকা। लौट जाएंगे तब ये सब यादें बहुत अच्छा लगा। और ऊपर वैसे ट्रेनिंग गंडगोल हो गया और ऊपर सब ट्रैक करा मेंटालिटी ओ स्किन पे टच करने से ही हो जाएगा। ठीक है ठीक है, मैं भी आना चाहिए। सब आएंगे। কেমন টুর কেমন দেখতে দেখা গেল
লাগছে কি। দুপুরে লাঞ্চের পর চা খাওয়ার পর্ব চলছে। এটা মনে হচ্ছে সন্ধ্যাবেলা দিলে বেশি ভালো লাগে। সন্ধ্যাবেলা পকোড়া আছে, পকোড়া স্যুপ আছে। হ্যাঁ, নাইস প্লেস। দিদনা গ্রামের মেঘলা সকালে সবাইকে স্বাগত। কাল বিকেলে আমরা দিদনায় পৌঁছেছিলাম। খানিক পরেই আমরা এখান থেকে রওনা দেব। এরপর আমাদের গন্তব্য বেদনি বুকিয়াল। 14 কিলোমিটার খাড়াই পথ দিয়ে আমরা বেদনি বুকিয়ালের দিকে এগিয়ে যাব। দেবাশিস, বলো। তুমি যদি আমাদের একটু পথ নির্দেশটা দাও। আজকে আমরা এখানে দিদনায় আছি, এরপরে আমরা যাব আলিবুগিয়াল হয়ে বেদনি বুগিয়ালের দিকে। এই যে রাস্তা আছে, এই রাস্তা ধরে সোজা খাড়াই, ওর ওপরে হচ্ছে আলিবুগিয়াল, ওর ওপর থেকে 14 কিলোমিটার দূরে বেদনি বুগিয়াল। এই পথ ধরেই আমরা এগিয়ে যাব। আমাদের লক্ষ্য এই বেদনি বুগিয়াল। লক্ষ্য করবি এদিকে, দেখ লক্ষ্য বসে আছে। বেদনি বুকিয়ালে নিচে দেখো ক্যামেরা, আমি ক্যামেরাম্যানকে বলবো নিচে সবাইকে ঘুরিয়ে দেখাতে। গাইড ভাইরা অত্যন্ত কষ্টের সাথে এই তাঁবুর মধ্যে আমাদের খাবার বানাচ্ছে। এই উষ্ণতা স্পর্শ নিয়েই আমরা এগিয়ে যাব বেদিনীপুর। দীর্ঘ খাড়া চড়াই পথ বেয়ে দিদনা থেকে আমরা রওনা হয়েছি। প্রথমে আলিবুগিয়াল, তারপর বেদনি বুগিয়াল। পথ অত্যন্ত খাড়াই, নিঃশ্বাস সে শব্দ অত্যন্ত জোরে। সবাই এগিয়ে চলেছে নিজেদের লক্ষ্যের উদ্দেশ্যে। আমার সিনিয়র মোস্ট মেম্বার পিছন থেকে আমাদেরকে সুন্দরভাবে গাইড করে নিয়ে যাচ্ছে। সামনে খাড়াই পথ বেয়ে আমরা উঠে যাব সুগভীর উপত্যকাকে পাশে রেখে। চড়াই পথ বেয়ে ট্রেকিং চলছে। গন্তব্য আলিবুগিয়াল। পথ অত্যন্ত খাড়াই। এই খাড়াই পথ বেয়ে এগিয়ে চলেছি আলিবুগিয়ালের দিকে। আমাদের টিম আগে চলে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন পথ কতটা খাড়াই। এইভাবেই চড়াইয়ের পর চড়াই অতিক্রম করে আমরা নিজেদের গন্তব্যে পৌঁছাবো। পথের মাঝে একটা গাছ ভেঙে পড়ে আছে, কিন্তু সেটা আমাদের পথে বিশেষ বাধা সৃষ্টি করতে পারবে না। অভিজ্ঞ ট্রেকাররা গাছ সহজেই অতিক্রম করে চলে গেল। কারণ এখানে অনেকেই আছে যারা
হাই জাম্প লং জাম্পে অলিম্পিক জয়ী। দীর্ঘক্ষণ জঙ্গলের পথে ট্রেক করার পর অবশেষে একটা উপত্যকার সম্মুখীন। এখানে আমরা ছোট ছোট কিছু বাড়ি দেখতে পাবো। এই বাড়িগুলো স্থানীয় মেষপালকদের অধিকাংশই এখন পর্বতের নিচু অংশে চলে গেছে, কারণ এই অঞ্চলে ক্রমশ ঠান্ডা বাড়ছে। আপনারা যদি দেখেন যে গাছপালাগুলো ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে। আবার কিছুদিন পরেই এখানে বরফ পড়া শুরু হবে, তাই খাদ্যের তাগিদে মেষপালকরা তাদের গবাদি পশুদের নিয়ে নিচের পার্বত্য উপত্যকায় বাসা বেঁধেছে। মার্চ এপ্রিল মাসে তারা পুনরায় এই স্থানে আসবে। এনে গ্রিন এই ওই সূর্যের তার এই সবুজ উপত্যকা।2 kilometer slå. Den där bilden är den abi med på sig där. हाँ फिर ऐसा करना ना. তো ব্যাগটা নিয়ে আসলে हाँ क्या तो मैंने आई थिंक जी बात कम cambio. Luego ves cómo te haces de ellas. গাইডের কথা অনুযায়ী সম্ভবত এটাই আমাদের লাস্ট সোর্স অফ ওয়াটার, মানে এর পরবর্তী কোনো স্থানে আমরা জল পাবো না। এরপরে সেই 10 কিলোমিটার পরে আমরা বেদিনী বুগিয়ালে জল পাবো। তো প্রয়োজনের তাগিদে আমরা যার যা প্রয়োজনীয় জলের দরকার তা এখানেই চড়াই ভেঙে আমাদের দুজন সদস্য উপরের দিকে উঠে আসছে। এই চড়াই, এরপর চড়াই, আমরা উঠে যাবো আরো উপরের দিকে। ফ্লেভারগুলো শুনেছি। সামনের পথ আরো চড়াই। দাঁড়া আমি শিখিয়ে দিচ্ছি, রেকর্ডে দিচ্ছি। পাহাড়ি একটা চকলেট, অসাধারণ খেতে, চুইংগামও না ক্যান্ডিও না, খুব সফট, দিতে পারলাম না। তারপর আবার আমরা এগিয়ে যাব সামনের দিকে। আমাদের টিম অলরেডি মুভ করে গেছে। লাস্ট ম্যান গোয়িং। আমি কি ম্যান নয়? রেকর্ডিং লেখাটা এসছে। সবই এসছে, তুমিও আসছো। আমি তো আসবো। দেখে তো মনে হচ্ছে খুবই কষ্টের মধ্যে আছো তুমি।
This is our last man coming. অতনু পুরো ট্রুপটাকে পুরো একদম একটি আর্মি ট্রুপ বানিয়ে ফেলেছে। সুন্দর জঙ্গলের পথ বেয়ে আমরা এগিয়ে চলেছি। পাহাড়ের ঢাল বেয়ে আমাদের টিম আসছে পিছন থেকে। আমার একটা নাম নেই। চৌখাম্বা, কিন্তু মেঘের কারণে তা অস্পষ্ট। ওটা চৌখাম্বা? বল। হ্যাঁ চৌখাম্বা বলছি তো। বাড়িটাকে এডিট করে হ্যাঁ হ্যাঁ। এই পথ ধরে সামনেই আলী বুগিয়াল, সেই আলী বুগিয়াল পেরিয়ে আমরা এগিয়ে যাব বেদিনী বুগিয়ালের দিকে। এটা আলী বুগিয়াল না, সামনে 3 নম্বর টিলাটা আলী। এটাও খানের মধ্যেই পড়ে। আমি কিছু এগোচ্ছি। এই দিদনা থেকে ক্রমে আমরা इतना नजदीक से हीरो मैं कभी नहीं देखा। मोरा दिया था बहुत दूर से देखा था। नहीं देखा था मोरल मोरल जो है ना, मोरल देखा था। এতটা উঁচুতে পাহাড়ের চূড়ায় দীর্ঘ খাড়াই পথ অতিক্রম করে আজ আমরা এখানে পৌঁছলাম, কিন্তু পথের শেষ এখনো হয়নি। এখান থেকে আমাদের গন্তব্য এখনো 7 কিলোমিটার দূরে। আলী বুগিয়াল টোপকে আমরা পৌঁছে যাব বেদিনী বুগিয়ালের দিকে। আমি আর চললাম। মামা দেবাশিস এগিয়ে গেল। মামার মুখে তো বিন্দুমাত্র ক্লান্তির ছাপ নেই, জানি না উনি বাড়িতে কি খান। মেঘ যদি না থাকতো আমরা এখানে কিছু তুষার ধবল সিংহের দেখা পেতাম। অবশেষে আমরা এসে পৌঁছলাম আলী বুগিয়ালের পথে, খুবই কাছাকাছি। সামনের এই চড়াইটা পার করলেই আলী বুগিয়াল শুরু। ওঠ। আলী বুগিয়ালের ওপর থেকে ঈগল দর্শন। নিচে একটা রাস্তা। 11,000 ফুট উচ্চতায় আলী বুগিয়ালের ওপরে আমাদের লাঞ্চ চলছে। কত কত হয় আসলে? 11,000। এখানে আমতা থেকে স্পেশাল মুড়ি আনা হয়েছে। খাবার এতই হুজুক যে গোবরের পাশে বসেই খেয়ে যাচ্ছে। পালে গোবরও খেয়ে নেন। দূর দূরান্ত ব্যাপী পাহাড়ি বুগিয়াল বেয়ে আমরা এগিয়ে চলেছি আলী বেদনী বুগিয়ালের পথে, আলী বুগিয়াল ধরে। আমাদের টিম অনেক দূর এগিয়ে গেছে।
মামা একবার পিছনে খোলো, দেখো এটা চৌখাম্বা। এটা নীলকণ্ঠ না? তার পাশে। রেডি করছিস? প্রতিকূল পরিস্থিতিতে প্রায় 36 ঘন্টা থাকার পর আজও আমরা বেদিনী বুগিয়ালে নীল আকাশের নিচে। ত্রিশুল সিংহের ওপর সূর্যের প্রথম ছটা। হ্যাঁ, চারিখানে এর ওপর আমরা কাছ থেকে চলে এসেছি সূর্যের রোগ। আরো একটি সিং মন্দাঘণ্টি, যার উচ্চতা কম, অত্যন্ত দুর্গম এই অভিযান। আর এই প্রতিকূলতাই এদের কাছে এর আকর্ষণ বাড়িয়েছে। দুর্গমকে জয় করা সিংহ, তার পাশে চৌখাম্বার ওপর সূর্যের এক মনো বাড়ির মধ্যে আমরা তুষার ক্ষেত্র ধরে শুরু হয়েছে 2015 এর পথে। আমাদের টিম এগিয়ে চারিদিকে ক্ষেত্র, প্রকৃতির সমস্ত প্রতিকূলতা নীল আকাশ। তার উদ্দেশ্যে আমরা আজ পৌঁছে যাবো রূপ। এটা আরেকটা চূড়া নদ, তারই ডান দিকে এসো। বা নীলকণ্ঠ এবং দিগন্ত বিস্তৃত
13,500, আজ আমাদের 15,000 ফুট।